أشهد أن لا إله إلا আল্লাহ 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 আহলান সাহলান মাহে রমাদান। রমজান হচ্ছে আত্মসংযমের মাস, ইবাদতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, ইবাদতের মাস। আল্লাহ তাআলা এই রমাদানের গুরুত্ব আমাদের বোঝার মতো তৌফিক দান করুক, আমিন। সুরমাটা দেওয়া লাগে সহে এখন। বাবাই দেশে সুরমা দানিটার বয়স মনে হয় 30 বছরের কম না। মরতে তো একদিন হইবে, দুনিয়ায় কেউ বাঁচতে থাকবে না, আমল আখলাকি থাকবে। মরলে জোতা জোড়া হয়ে যায় চুরি হয়ে গিয়া। ও মা, কেউ আমার দেখে কইবে যে আমি রোজা রই গিয়া। সব কিছু হইলে মনের উপরে, কথাবার্তা রাহা লাগবে, বলে বাতনে জাহের করা যাইবে না। খাইয়ে লইয়ে পেট গো বাসায় রাস্তায় নামো, ইফতারে এখন সালাম ওই সব খিসছে, মুখলাম হুবে গিয়ে পেটে মাথা আপনার মানে দেখেন পরিবেশ ঠিক ভালো লাগবে। বিসমিল্লাহ, বরকতের মালিক আল্লাহ তুমি। আল্লাহ এবার তুই করো কি? আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তা তুই করো কি? কাকু সেহারি খাই বাবা। এবড়া বেলবে যে 12টা, তুই আর কি সেরি খাও? এই এখন খাইয়েই নিয়ত করবো। হাবড়া নেট করবে এ তোর এই নিয়ম হিস কেডা? আরে এটা তো আমি জানি, ওই একদিন হুজুরের যে হুজুরি কয় ফজরের নামাজ পড়তে পারলে অনেক মর্তবা আছে নামাজ। আমি কই হুজুর ফজরের টাইমে তো আমি তাই ঘুমাই না, আমি আলাপ পাই না, তা আমার লগে কি? হুজুরি কইছে আপনি যে সময় ঘুম ধরবেন বেল যে কয়টা বাজুক আপনি ওই সময় নামাজ পড়ে লইবেন। আস্তে আস্তে অভ্যাস করে এক সময় মায়া হয়ে গেল, ঠিক টাইম উঠতে পারবেন না। ওইটার টাইম না, এটার লাগে পেয়াল করে মিলাই দিলাম। এখন হয়েছে কি করতে পারেন? আর জানেন আমি ওই রাইতে তালাপ পাইনি, আমি ঘুমাই রয়েছি, হুজুরের যে সময় হাঁটাই ওঠে এই উঠছি, উঠতে আবার ওই ওই হিসেব করিয়া এখন আর কি সেহরি খাইয়ে নিয়াজ করার বন্দোবস্ত করছি। কি নিয়মের লাগ কি নিয়ম মিল হয়? নামাজের নিয়মের লাগে রোজার নিয়ম মেলে? হাই, আমি ওই আলাপ পাইনি তো, ঘুমি গুনতে উঠছি 10 মিনিট আগে, উঠতেই এই নগদে সেহরি খাইয়ে নিয়াজের। তুই উঠতে পারো না বুঝলাম, তা তোর বউ কি হচ্ছে? তোর বউ যে কাল উঠতে ভাত খাইছে, কাল তোর উঠে নাই? বউ তো রোজা রয় না। কে? বউ রোজা নেবে, বউ আবার বিমার না, অসুস্থ মানুষ। অসুস্থ মানুষের কিন্তু আবার ধরেন রোজা রাহা তার জন্য কিন্তু জরুরত না। ও কাও কি হয়েছে বোর? ও হে, খবর তো আপনি জানেন না। বউ রইলে জন্মের চুল ভরা, মাথার চুল এই 2 বছর ধরে ওঠে, তারপর দাউদ আছে কোমরে, বুঝলেন? রোজা রইয়ে তার খাল জন যায় না, যায়। এবার এই সৌদ দাউদ চুল পরে কোনো রোগ হয়? এ যে বাড়ির মানে বেড়ারা মাতারিরা ঘরে রোজা রয় না, এই বাড়ি কোনো রহমত থাকে আল্লাহর? না আসলে কমুকি এগুলো হইলো তার পারিবারিক শিক্ষা ছোটকালে। এই আজকে হারা দুর্নৈতে দেখ তুই, এই পোলা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এরপর ডাক্তার, এই যে বানানোর লেগে পাগল হয়ে গেছে। আমার কথা হচ্ছে তোমরা বানাও, হ্যাঁ আবার দেখ কি ইংরেজি শেখা লাগবে, ইংরেজি শেখা লাগবে, শেখ আপত্তি নাই, কিন্তু একটা সন্তান বড় হইলে ন্যূনতম মক্তবে যাইয়া
শেখা উচিত না আরবিটা, ইসলামটা শেখা উচিত না ন্যূনতমটা? এই জ্ঞানটা যদি তোকে মধ্যে থাকতে হলে আজকে তোরা এইটা করতে পারো। না এটা কথা আপনার খারাপ কর নাই, আপনার কথা তো যুক্তি আছে। এখন কাকু হলেন বাবা ওই যা হইছে কাজের গুণ, আর এটা আমার ভুল হইবে না। আপনি যদি পান আপনি পেটে দিনে আমাকে বাড়ি চেক করে যাইয়েন। আমি আজকে ওরা খাই কাজের ধরে রোজা ঠিক মতো রাখবেন, আর আপনি আইসেন কি লিখে। তোর যদি আল্লাহ বুঝ দেয়, আমি দোয়া করি তোর আল্লাহ সঠিক বুঝ দান করুক। মূলত আইসি হইলে রোজা তো শুরু হয়ে গেছে, 3-4 হয়ে গেছে। আমরা মসজিদে ইফতারি দেবো, এই প্রত্যেক বাড়ি বেরিয়ে আমরা যাবো। কালকে 10টায় মসজিদের সামনে আবা আমরা ইমাম সাহেবের তারাবির টাহাটা কিরম কি করা যায়। তোমরা যুব সমাজ, তোমাকে বাইরে দিয়ে আমরা কোনো কাজ করতে চাই না। আইবা 10টার মধ্যে আই পড়বা, এর লিখি মূলত আইলাম। ঠিক আছে খাইবেন ওই একটা বাচ্চা একটা আহামুখী একটা কামালাম। আবার কেটা আইছে কেটা ডাক্তার দরকার নেই, ঘরে বই খামো। আর এটা উচিত না আসলে। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাইরবো? রোজার দিনে পাঞ্জাবি নেই, টুপি নেই, রোজা টোজা খাও বাবা। কাকু আপনি এটা কোনো কথা কইলেন কন্দি? রোজার মাসে টুহি পাঞ্জাবি পরলেই যে রোজার হয়, আর টুহি পাঞ্জাবি না পড়লে যে রোজার হয় না, এরকম তো কোনো কথা নেই কাকু। আমি আল্লাহ নাম লইয়ে রোজার রাহি, গত 4 বছর ধরে সব কটা রোজাই আমি রাহি। হনো, সারা বছরের মধ্যে একটা মাস রোজা, সবাই রোজা থাকবা, কারণ এটা বরকতময় মাস, বুঝছো? কাকু তো মনে হয় রোজা আছেন না? আমার রোজা কি কও তোমরা? হনো, আমার রোজা থা লাগে। আমি যে দান খয়রাত দিই এলাকার সবাই জানে না। এই যে রোজা আইছে 50 হইতে 1 লাখ টাকা যাইবে আমার খালি দান খয়রাত দিতে। এরপর ইফতারি এত আসি, আমার ব্যাপার তো আর খাওয়া লাগে না কেউ ডে। কাকু আপনি এই কথাটা কিন্তু এটা ভুল কথা কইলেন। আপনি রোজা নারায়কে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও দান করিয়ে দেন, এই কি আমি রোজার সব পাইবেন কোন? রোজা এটা আলাদা সব, আর আপনার দান খরাতে আলাদা সব। দান খরাত ভালো ঠিক আছে, কিন্তু আপনার রোজা নারায়কে যে দান খরাত দিয়ে আপনি পার পেয়ে যাবেন এরকম কিন্তু কোনো কথা নাই কাকু। ঠিকই আছে তোমার কথা। হ্যাঁ স্যার, তুমি তো জানো নগদে তোমার ছোট চাষিরে আনছি না, এদিকে আমি রোজা থাকি না। চাষি তো মনে হয় রোজা আছে না? হে আবার করা মানুষ না, ছোট মানুষ, হুগেই যাইবে, থাকতে চায়, আমি থাকতে দিই না। আবার কেউ কইও না। কাকু আপনি এটা কোনো কথা কইলেন কন? আপনি রোজা থাকেন না, চাষি ছোট চাষি হে রোজা থাকতেছে, আপনি হেরেও থাকতে দেন না। আমার তো বয়স হয়েছে চাষা, মরা তো লাগবে। এই যে দান খয়রাতের গপ্প কইয়া আপনি পারফাইতে পারবেন কন? আর দান খয়রাত তো একটা ভালো জিনিস। আপনি এই ডাইনিতে দান দিলে বাওয়াত জানবে কি লেগে। আপনি তো চাষা একটা মসজিদে 5 বস্তা সিমেন্ট দিলে হেটাও আপনি মাইকে জোরে কন যে আপনি 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। চাষা বয়স হয়ে গেছে বাবা, রোজা নামাজ করেন, এটা ভালো হইবে কিন্তু। হনো, আমারে জ্ঞান দিও না, আমি তোমাকে সেই কম বুঝি না, বুঝছো? আর মরতে হইবে সবাই, এটা আমিও বুঝি। পারবো ভালো কথা। ওই সোভানের 4 দোকানটা কি খোলা? না আপনি হেটা মনে হয় এখন খোলা পাইবেন না। আর ওটা বন্ধ থাকলে সমস্যা নাই। আমি এহিন্দে ভ্যান গাড়িতে 10টা দিয়ে আলিপুর যাবো। ওই বার মিসপাড়ার ওহিন্দে 2-3টে দোকান আছে, ওইখানে আমাকে না নামি দামি বেরোজগারির কোনো অভাব নাই। পারবো তুমি যদি রোজা না থাকবা আমার লাগে যাবা, সব খরচ আমার, কারণ ওখানে একটা আড্ডা হয়। ঠিক আছে কাকু একটা কথা কি জানেন, এই যে বেদরমিরে আছে না, হেরাও কিন্তু এই একটা মাস অনেক কিছু হিসাব করে চলে। মনে করেন যে রোজাদার মানুষজন দেখলে হেরা সামনে বই কিন্তু খায় না। এই একটা মাস আপনার উচিত কি জানেন, রোজা নামাজ পড়া এগুলো করি না চাচা। এগুলো করলে কিন্তু আসলে মরা লাগবে কিন্তু আমাকে সবাইরই, বুঝছেন? এটা কি আমার তোমার শিখেই দেওয়া লাগবে? কালকে পোলাবার তুমি আমার জ্ঞান দাও, বাদ দাও দি। রোজা কষ্ট কেমন? কষ্ট তো আছে না। না রোজা তো হয় আর কি। আমি এটা জিজ্ঞেলাম যে এমনি কষ্ট কেমন, আপনার কি কষ্ট হয়? কষ্ট তো না একটু হইবি, আল্লাহর রাজি খুশি করার লেগে একটু কষ্ট কি হয় না। আরে কাকু একটা কথা কই বাবা, মনে কিছু হরিন না। আপনি যেন মানুষের যে টাহা চান, এরমর টাহা চাইলে জীবনে টাহা আদায় হইবে না। মানুষের দ্বারে যাইতে হবে। মনে করেন যারা সোফার দেওয়া লাগবে সোফার দিতে হবে, যারা মনে করেন সোহের গরম দিতে হবে আর সোহের গরম দিতে হবে। আর আপনি যাই করেন বাবা মসজিদের তারাবি টাহা দেবা, যাতে মানে টাহা দেয় মানুষের যাই মনে করেন বাবা সরি যাই কইতে হবে আমরা টাহা দেয়। ইমাম সাহেবের টাহা দেওয়া লাগবে তারাবির, ইফতারির টাহা দেওয়া লাগবে, এই দেয় তার মানে টাহা দেবে। এবারে ফাজিল জেরি কথা এত কথা কইলে গা আহমক জান কমরে এ মানুষ আল্লাহর পথের টাহা, মসজিদের টাহা, ইফতারির টাহা এই এরকম করে চাইতে পারে?
আল্লাহ রাস্তা যাই আল্লাহ রাস্তাটা চাইতে বাবা এই লাগবে দাও দিলে দেবে না দিলে নাই এই করবো না আপনি যেরকম করেন এককালে ওরমও না সব এই মহল্লায় মানুষের অভাব আছে সবাই মসজিদে যায় মানে ঠিক মতো মসজিদে নামাজও পড়বে না আবার টাকাও দেবে না কে আমাদের কথা নাই টাকা দিতে হবে সবাই এবারে চুপ থাক বেশি কথা কবি না তোর কাম হইছে লেহার আমি যেরকম পারি আনমু তুই খেলে লিখবি পারলে পারবি না পারলে না আমি তো লেহি আবার মনে করেন এই 9টার সময় নামছি আপনার লাগে এখন কাছে এখন প্রায় 2টা বাজে এখন পর্যন্ত দুয়ারি ভাত খাইতেই নেই কি হ্যাঁ? এবারে তুই আসলে কি রোজা রইস তোর তো আমার সন্দেহ হয় না বাবা আমি রোজা রয়েছি আপনি সন্দেহ করেন না আমি প্রথম তো আমার মুখ দিয়ে বাইরেই গেছে শোনেন আমি এই যে 10টা 9টার দিন আপনার লাগে রয়েছি আপনি দেখছেন কোন আমি কিছু খাইছি খালি রফিককে উল্লেখ বাড়ি যাই 1 গ্লাস পানি হ্যাঁ? আরে এবারে তুই খাতা দে না বাবা তোর লাগবে না। বাবা আমি রোজা রয়েছি আপনি আনেন বাবা আনেন কি রোজা রইস আল্লাহই ভালো জানে না করেন না আমার লাগে আমি ছোট মানুষ না আমি না করতে পারি আপনি করতে পারেন করেন হ্যালো কি হয়েছে এত বারবার ফোন দাও কা হয় তোমার চেতায় তোমার গুড়াগাড়া চেতায় কত কি চেতায় না না আমি আইতে পারবো না আমি ছোট বাড়ি হ্যাঁ যদি যাইও ইফতারির পরে যাইয়া আমি ইফতারির না ইফতারি পর আমার আই পড়া লাগবে ও আল্লাহ থাকতে পারবে না ছোট মানুষ না হ্যাঁ আচ্ছা এ রাহো আর ফোন দিও না বারবার একটু দম খাও এখন দম খাও রাহো উদ্বক আলাদা রে কি করেন না কিছু না কেমন আছেন দোয়া ওরে কমিয়ে কই না ওই মশাই কামড়া এই কয়েল জ্বালাইছি হয় এককালে এখন কয়েল জ্বালাইছে দিনে দুহারে বই রয়েছে সেইতে হারে মাসায় কামড়ায় কয়েলের গন্ধ আর বিড়ির গন্ধ বিড়ি না খাইতাম হেলে একটা কথা আনলে বেঞ্জে হলেও তো বিড়ি খাইয়া আমি ওই মানুষের দেখছি খাইতে তুমি বেশি কথা কও চুপ থাও আলাদার পর আছেন কিরম আছি আলহামদুলিল্লাহ ভালোই রোজা রমজানের দিন না কিছু খাইতে পারি না দাঁত পড়ে গেছে আবার এর মধ্যে আবার একটা উদ্বক বাজাই লইছি এত হনছেনি আনমের থাক যাই হোক গান আমরা বাইর পড়লেই আমি নামছি ওই যে মসজিদে তারাবির টাহাটা উড়ান লাগে আর ইফতারিতে কেরা কি দেয় এটা হিয়ে লিস্ট করতেছে আপনি কি দেবেন টেবেন ইফতারি কয়জন দেছে জমদশে নাম হয়েছে না 10টা হয়েছে 10টা নাম হয়েছে আমারে 10 দিনের তো আমার নামে লেখেন আর তারাবির জন্য আমার নামে 3000 লেখেন আলহামদুলিল্লাহ লেও তাই ওই যে তারাবি পড়তে দিয়ে মসজিদে আনটান না ও এই কথা মসজিদে আমি কালগো গেলাম প্রায় অর্ধর দিয়ে আবার ফেরত আইছে এদিকে আবার ওই ছোট মানুষ না আনমের ভাউজে ছোট ডরায় আবার বাড়ি থুয়ে যায় 3 রোজা টোজা রন আপনি রোজা রোজা হুজুর ওই ঘটনা হয়েছে আমি তো থাকতারি না আমার আবার বারবার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে বুঝলেন এই খাই এরপর আবার আমি জাকাত করার দিই না আমার সমস্যা হইবে না আল্লাহর ইচ্ছে একাল মোল্লাগ মেলছে কি মেলছে বুঝি নাই না কই আমি যা আশা অনুরূপ যা করছি যে হ্যাঁ যেটা ধরছি আল্লাহ নাম লইয়ে হ্যার চাইতে বেশি দিয়েছি মানে আমি তো বাড়াই ছেড়াই দিব আর কি আমার লাগে মেলছে যাই হোক রোজা রয়ে না নামাজ পড়তে মসজিদে ঘরে বই বই নামাজ পড়বেন কেন আল্লাহ মসজিদে জামাতে আমাকে লাগে সবাই লাগে একসাথে পড়বেন জামাতে অধিক সব শোনেন না ভাই আপনি যে দান খয়রাত দেন এটা ভালো কথা কিন্তু রোজার সবের লাগে আমি দান খয়রাতের সব মিলেই লইবে জীবনও না আপনি নামাজের সব নামাজে রোজার সব রোজায় জাকাতের সব জাকাতে আপনি যদি মনে করেন এই রোজা না রইয়া খাইবেন আর জাকাত দেবেন হেদ্দে আপনি কিয়ামতের দিন পার পাই যাবেন অত কিন্তু সোজা না আল্লাহর জান্নাত হ্যাঁ আনমে যাই যখন আমার মনে শক্তি আছে আল্লাহ পার করে নেবে এইবার দান সদগাত করবে না এবার কিয়ামতের মাঠে যাইয়া মোগল লাইনের মধ্যে খারাইবে কাল তো হ্যাঁ লাইন দিয়ে ঠেললে আসতে হালাই দেব তুমি কেটা তুমি লাইন দিয়ে হালাইতে কেটা আমি কি আপনি ওনার নামই রাখবো না নাম কাটা তুমি বাদ দিতে কেটা আমি তো কেডা আমার শক্তি আছে না আমি এই ব্যান্ড নিয়ে কাকুর লাগে নামছি
এবার এখন পর্যন্ত হেল লাগে, এখন পর্যন্ত দুয়ার হয়ে গেছে, আমি ভাত খাইতেই না, দুয়ারি ভাত। এবারে চুপ থাকবি। আমি আগেই বুঝছি যে তুমি চোখ সাদা হয়ে গেছে, তুমি বিড়ি খাইতে পারো না। আমি আপনার কথা কইবেন, আমি রোজা রাখছি, আমি নতুন মানুষ, আমার মাথা গরুক চালে উঠতে যায়, এই যে আমি দুই গায়ের কথা বেফাস মুখ দিয়ে বাইরেই যায় আমার। আর বেটা চুপ থাকবি বেটা, রোজার দিনে কি চিল্লে চিল্লি করবি নাকি? আমরা একটা কথা কই না ভাই, আমরা দান সাদকা দিয়েছেন, এগুলো কবুল করার মালিক আল্লাহ, ওরা লই আমার কোনো কথা নাই। কিন্তু রোজা বয়স হয়ে গেছে, আমাদের বয়স কমায় নাই, নামাজ রোজা করেন, নাইলে কিন্তু আল্লাহ তার মাপ পাইবেন না। হ্যাঁ অল্প বয়সী একটা মাইয়ে বিয়ে আছে, এটা কি জায়েজ আছে? জায়েজ আছে না না আছে তোর জিজ্ঞেস, জায়েজ আছে কি তো করছে, চালাক খালি। জায়েজ আছে না? হ্যাঁ আছে। করবে কা, এরা তো বিয়ে হরা লাগে কা। এই আমার লাগছে আমি করছি, তোর লাগলে তুই যে এটা করবি। হরমু কেমনে, ছোট মোটো সব টুহাইয়ে নিজে টোরে লন। তুই যে টয় তোর না ফাজিল বদমাইশ বেক কল। এবার থামে দে, এবার এর লাগি আইছে, রোজার মধ্যে আইছি মসজিদের ইফতারি কালেকশন করতে, তুই যদি আই আইন না ওনার নাম কাটতে দেন, ওনার নাম লাগবে না। তোর নাম কাটি দেবো। আরে লই যান দি, পারবে আরে লই যান। এবার থামবা তুমি, আল্লাহ রাড়েন। পাগলামের খাতা বালি জানি কমনে। আরে বাদ দিয়ে দেন, লাগে আমি আনমেলা কালেকশন থামে, আও দিয়ে দিও। কাকু আমরা যাই যখন, ওরে কিন্তু কেন লাগবে, ওরে না কেন নইলে আমি বুঝতে পারবো না। ওকে না ওই হে এবার হ্যাঁ হ্যাঁ কেন বিকিল লিখে কেন না, আমরা আর আমি ওই জায়গায়, তারপর উনি আনবে, এবার ভিকি দিয়ে কথা কয় কেমনে, সোফার মারেন না কেমনে? এবার আল্লাহর পথের খেদমতে নাম সেরবার তুই কি রাজনীতি করতে এসেছে, মানুষজন ধরে তুই কেন নবি রোজার মধ্যে, তুই কি শুরু করছো? কেন লাগে মাঝে মধ্যে জানেন, আপনি আমার লইলেন নামছেন না? মানুষ কিন্তু এদের স্বভাব নেই, তোমার ওই নাম শিখা জানো, এই আউলো জাউলো তোমরা যারা আসো যদি একটু আল্লাহর পথে খেদমত করিয়া তোমাকে ইমান আমল ঠিক হয় কিনা, হ্যাঁ তো দায়িত্ব ঠিক হয় না, বরং সর দিন দিন নষ্ট হয়। এখন যাই সিলে সিলি করো, এখন আরে মারিয়ে টাহা উঠবা, কে এটা কি শুরু করছো, ইজ্জত খুয়াবে নাকি? আপনি যেরকম করবেন মারেন, বেশি চালাক করবে না, ভালো মাথাটা গরম হয়ে যায়। আহ আল্লাহর কি নিয়ামত, একটা গাছের চারা লাগাইলাম, এই চারাই দিয়ে আজকে গাছে ডাব হয়েছে, সেই ডাবের ভিতরে পানি। যাও আলহামদুলিল্লাহ, আজকে এই ডাবের পানি দিই ইফতারি করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? সালাম, আসি ভালোই। হ্যাঁ ভালো আছে, এটা আমি ভালো আছে, আমি হ্যাঁ আর ওই আমি কই দিলাম, আমি কোনো সমস্যা নেই। আমরা এই 2 দিন ধরিয়া এলাকায় লিস্টি করতে আসি, তারাবি নামাজের হুজুর লেগে টাহার কেনা কি দেবে এইটা দায়দারা করতে আসি, আর ওই যাইয়া ইফতারি মসজিদে কেনা কয়দিন দেবে এই লেগে। আর তুমি তারাবিতে কয়টা দেবা, আর ইফতারিতে তুমি কি বের দেবা? এবার তুই থাম দি কাকু, আমনে কোন দি কি হয়েছে? আগে থামু মানে আমি, তুই কি কয়, তুই কারে কি কয়, তোকে বাড়ি আসছে যে এইটাই ব্যবহার করবি থামো চুপ না, ও ব্যবহারটা করলে কি? আর যাই হোক আমি কথা কইতিস তো, এবার ওই যে বিষয়টা হয়েছে, আমরা ইফতারির জন্য নাম লেহাই, তুমি যদি নাম লাও কয়দিনের লেহাবা এইটা কয়ের লিগে মূলত আইসি। না ও ব্যবহারটা করলে কি, ওর ব্যবহারটা হয়েছে ব্যবহারটা কর। এবার তুই তো সকালেও সিগারেট খাইছিস, তুই কি কালেকশন আইছে মসজিদে? তুই দেখছো? হ্যাঁ দেখছি। তুই কম বই দেখছো? তুই জাহাঙ্গীরের দোকানে বই সকালে সিগারেট খাও নাই? তাই হে কথা তুই আনবই কই যাও কা? তা তুই সিগারেট খাবি আমি কইতে পারবো, তুই মসজিদের কালেকশনে আইছো, তোর কথা কমু না, তুই সিগারেট খাও কি লাগি তুই কবি হে কথা? তুই তো একটা গিবাতকারী। আই তুই রোজা রমজানের দিন তুই এটা রোজদারি মানে না, মিথ্যা কথা কও, ঝেল আমি নিজে কালেকশন করি, তুই জাহান্নামে যাবি। আহ এখন কথা কাকু, তোমার একটা কথা কই, তুমি কিন্তু জেনে যাও হ্যাঁ যে সিল্লে সিল্লে সব মাথায় লও, তুমি কি এই মসজিদের কালেকশন করতে আইছো না নিজের প্রভাব বিস্তার করতে আইছো, কি বুঝলাম না। আপনি কি করেন? আপনি আমার লই নামছেন কা? আপনি আমার গাড়ি প্রতি বেজাত কে খরাবি নাই, আমার মাগনি তৈবে। তুমি আমার লাগে আইছো, আমার লাগে চুপচাপ থাকবা, তাই তো খেসাখিসি কর একখান যাইয়া। ও একটা সিগারেট খাইছি আমি, দরকার মনের বলে খাইছি, মনের বলে খাইলে রোজা যায় না, সেই জন্য আমি খাইছি। ও দেখছে, ও আমার কইতে পারতে, বেড়া তুই বেড়া বেরিয়ে খাইছো, তোর কি রোজা আছে? আল্লাহ কইছে মনের বলে খাইলে আল্লাহ মাফ করে দেবে। তুই সেই কথা এনবই করতে আরো দুদুলার ভাইয়া। এবারে মনের বলে একটা রোজদারি মানুষ সিগারেট খায়, একটা রোজদারি মানে মনের বলে পানি খাইতে পারে, তুই এই রোজার মধ্যে সিগারেট খাই, তুই এবার নিজেরে রোজারির দাবি কর? তোর এখন থাবরাম, তোরে থাবরাম। থাবরা লাগেন। থামো তুমি থামো, একটা কথা কব না, আহম্মক জানি কথার। তুমি আমার লাগে রোজার কালেকশন করছো কইস, কিন্তু আমি প্রথম রোজার পেনে বেশ ভালো কথা উঠতে পারো নাই, এরপর হয়তো তুমি রোজারও কইছো না আমারে, এর মধ্যে তুমি কবে আহম্মক কথার রোজার হয় না, মানুষের ধর্মে বিড়ি খায়, খাতে দাও, কলম দাও, সোজা বাড়িয়ে দাও, তোমার আমার কালেকশন থাকা লাগবে না, বদমাইশ জানি কথা আর।
কাকু আপনার পা ধরে ধরছি বাবা, আমি আপনার লগে আছি, আমি রোজা রমু, আমি একটু আমার খিদে বেশি বুঝছেন, আমি আমার ভুল আমি বলতে পারছি। না, তুমি অসভ্য, তুমি জীবনে ভালো হইতে না 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 বাবা, আমি ভালো আমু, আপনি আমার আরেক ফির সময় দেন, এখন যদি আপনি মোর ছাড়িয়ে দেন হারা গ্রামে মানে জানবে মোর জোতা মারবে সবাই। তাহলে আমি তোমার একটা কথা কই, ভালোর মাথায় নাও, জি। কোন জায়গায় যাইয়া চিল্লি কাইল লোক বেদবি কাইল লোক উশৃঙ্খল করা যাবে না। না না কর্ম না কইলে তো ও আমার সুফরানের কথা কইছে, আমি ওর সুফরাই দিয়ে পাই না। আবার বেশি কথা কও না এই শক্তি আমার আছে কিনা, আমি এটা সুফার মারলো খায় অন্যান্য মানুষ। মানা করেন কাকু, এলই কিন্তু না আমি ভাই, আমি তুমি আমার মারফেড়ের বান্যান, তোমার যদি আমি এটা সুফার মারি তোমার নাম মালিক কোনো বন্ধ পাই, তুমি আমার আটটা একটু চাপ দিয়ে দাও, কি শক্ত আমার ভাই বাদ দাও, আরে রোজা আরে তুমি বেশি কথা কবে না কই আমি ওর একটা সুফার মারলে অন্যান্য মানুষ উড়িয়ে যায় না। একটা লাগে থামো তুমি, আবার সুপার কথা। আচ্ছা যাই হোক ভাই, তোর হাম্মক। নামে কয়টা তুমি আমার ওই তারাবিতে 1000 লাভ আর আমি একদিন ইফতারি দিয়ে দেবো না, 26 রোজায় আমার লাভ। ভাই ভাই বুলতুটি হয়, আমি তো প্রথম আচ্ছা ঠিক আছে, যাও ভাই যাও যাও, রোজা রাখো ভাই, দাদা রোজা রাখো ভাই, রোজার মধ্যে সিগারেট বিড়ি খাইও, ওগুলো দেখতে পারি না, সহ্য হয় না, খামো না সহ্য হয় তোর না। হারাম খামো না। আর বেটা আট বেটা কাকু আপনার একটা কথা কই, আমরা কষ্ট হলে দুই চাষা পারবে টাকাটা উড়াইতেছি না, ধরেন আর তো কেউ কষ্ট হতেছে না, হতে আছে না, আমরা দুইজন করতে সবের আশায়। সবের আশায় সব হইবে, আমাকেও লাভ হইবে। কিরম হনবেন এই না যে টাকা উঠবে না, 60% আমরা মসজিদে দেবো, 40% আপনি আর আমি দুইজন মিলে খাম। পুণ্যলান বাবা, আগে আগে আপনি আমার প্রস্তাব পুণ্যলান, বাসে টাকা উঠে না মসজিদের লাগিয়া, এবার ওই মাইক লই যাওয়া রাস্তার পাশে ভাই উঠে না, হেরাও কিন্তু পার্সেন্টেজে যায় জানেন। তাহলে আপনি আর আমি পার্সেন্টেজ খাইলে সমস্যা কি, আপনিও লাভবান হইলেন আমিও লাভবান হইলাম, আমার তো দুনিয়ার কাম কাজ তুই তো এর বেশি দৌড়াইতেছি, আপনি এটা মানিয়ে নিতে সমস্যা কি। তুমি খাতার আমারটা দাও, দিলাম। হ্যাঁ, কলমটা দাও। তো কি লাগবেন কি, আর তুমি সরে যাও, তোমার আর লাগবে না, তোমার কোনো মাপ নাই, সব বোঝান কমবে। এ জাগো আক্কেল জ্ঞান না হয় এখন কোনোদিন হয় না। তাই মোর আক্কেল দেন মধ্যে কি আক্কেল জ্ঞান দেবতে দেবেন না। আমরা কি দেবতে রাই, আসলে তুই যদি আমার আত্মীয় স্বজন হইতি তোর থাপড়ে লাইট চালাইতে মানে আমুক জানি কমদের। এবার রমজান মাস আল্লাহর রাস্তায় খেদমত করতেছিস তুই, হ্যাঁ নাই বা গোটার মধ্যে ঢুকি গা। সবাই খাইতে হলে আমরা খাইতে মনে কা, ওই যারা মাইক দিয়ে টাউডে হেরা খায়, বাসে যারা টাউডে হেরা খায়, তারপর ওই যে বাক্স দেয় না ধরে হ্যাঁ পার্সেন্টেজ জানেন আপনি। হ্যাঁ খাইলে তুই হ্যাঁ লাগ যাই খাই গা, আমার লাগে চললে তুই খাইতে পারবি না। আমরা যা ইনকাম করবো সব বস্তিতে শেষাই দিয়ে দেবো। ইনকাম না ওই চাঁদা উঠাইবে না, ওই তো হই দেই। তাই হ্যাঁ আমাকে কষ্ট মুজাই দাস না, হেটার আমরা ভাগ পাম না। তুই যা, তোর হ্যাঁ? লাগবে না, তুই যা, যা তুই যা। এটা বুঝের কথা কইলাম, এটা কেটা না বাবু, এটা তো সরেও বোঝে, কষ্ট হলে টাকা উঠাবো খাইতে আর মনে, এটা কোনো কথা কইলে বেশি মাছ বাড়ি হলেন না, দেখাইতেছি মজাটা। গুলারে বান্ধে রেডি কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আসি, বল কি খবর? খবর ভালো, বিল্ডিং এনে উঠাইতেছেন, ছোট জান্নালই থাকবেন। এবারে তোর মোহে দি কোনো হার নাই, তোর কথা হনলে চামড়া পুরি ওড়ে। এখানে উড়াই তারপর জেথায় থাকবে এনে, তুই আজকে তুই হেই কর। আচ্ছা থাক, দুইজনই একলাগে থাকুন, মিলেমিশে থাকা ভালো। আর শোনেন, আমি একবার সেদিনকে গেলাম না ওই মসজিদের লাগিয়া টাকা উঠাইতে, হ্যাঁ গেছো। আপনার লগে আমার দুই কথা হয়েছে, চাষাবাড়ি একটা তর্ক বিতর্ক হয়েছে, আমি হেটার লগে মাপছি, মাপ করছেন? যাই হোক করে দিস, কি সমস্যা কি কথা? যাই হোক, আজকের ঘটনা, তালুকদার কাকু আর আমি গেছি আনিসক বাড়ি টাকা উঠাইতে যাওয়ার পর এক প্রকার হেন ভাই আনিসের লাগে আমার লাগে একটা তর্ক বিতর্ক হয়েছে। তর্ক বিতর্ক হওয়ার এক পর্যায়ে আমি যা কইছে মান্য হয়েছি, মান্য হইয়া পুর ফেরে গেছি। যাওয়ার পর তালুকদার কপ্পাত করে আমার 8টা ধরছে, ধরে কয় কি বাড়িব তোমার একটু কথা কম, তুমি কেউ একটু কবা না। আমি কই না, কয় তুমি শপথ করো। আমি করছি শপথ করার পর কয় কি, আমরা যে মসজিদে যে টাহারা উড়াই এইটার মনে করো 60% মসজিদ দেবো, 40% তুমি আর আমি খামু। আমি কই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আমি খাইতে পারবো না। আমার কথা কি ঠিক আছে? তোর কথা শেষ হয়েছে? হয় না আরো কম, এটা কি আমার কি আমি আমি এইতে রাজি হই না, এটা কি আমার ঠিক হয়েছে? না এটা ঠিক হয় না আসলে। হ্যাঁ এখন হেয়া আমি হরিণাইকা হেই লাগি আমার জন্য খাতা কলমটা নিয়ে কয় তুমি বাদ বাদ। হয় এখন তোর কথা সব শেষ? সব শেষ। তাহলে এখন একটা ছোট ছোট পাও দিয়ে দিল। কার নামে কি কর? তালুকদারের আমি চিনি না। তালুকদার যে কোন কোয়ালিটির লোক হ্যাঁ আমি চিনি না, তুই যা। তা আমি যে কথা কইলাম আপনি বিশ্বাস করেন না? না কি লেগে বিশ্বাস করেন না? করি নাই, ভালো লাগে না, করি নাই। বিশ্বাস করার মতো কথা তুই কও নাই। কথাটা ভালো লাগলো না? আমি ভালো লাগার মতো কথা তোর কই নাই, তোর ভালো লাগবে কা? হেন্দে যা, যা হেন্দে যা, ফাজিল জানি কম নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দুদু? ভালো আছি, তুমি ভালো আছো নি?
আমি আছি তো ভালো, তাই এখন এই গাছের দিয়ে কি করবেন? গড় তুললাম। ঘর তুললাম মানে ওই কাঠের দিয়ে এখন কাঠ দিয়ে ঘর বানাই না আর প্লাস্টার করে ঘর বানাই না, খরচা হিসেব করে দেখছি হোমানি হয়। যাই হোক আপনার লাগ দুগ্গ কথা কম কথা শোনার সময় আছে? কসাই কিয়া কইবা? কম চাই কি কইবা বা কম হইলে যাইয়া তালুকদারের ভয় আমাকে বাড়তে গেছে সেদিনকের ঘটনা। যাইয়া আমারে ধরছে, ধরে কয় কি গেদু ওই মসজিদের তারাবি নামাজের লজ্ঞা কিছু টাহা উড়ান লাগবে, আর ওইলে যাইয়া ওই মসজিদে যারা ইফতারি দেবে এইয়ার লজ্ঞা কিছু নাম লিস্ট করা লাগবে, তুমি একটু আমার লাগ গ্রামে নামবা। আমি এবার এক কথায় রাজি হইয়ে গেছি যে হয় কাকু আমি আপনার লাগে নামবো অনেক। বাবা রে বাবা 2 দিন হার লাগে রইছি, রইয়া এই আজকের ঘটনা এগোবারই গেছি কি কয় আনিছে গোবারি টাহা উড়াইয়া যাইয়া সামনে 2 নল যাইতে এর মধ্যে কপাত করে আমার 8টা ধরছে, বাবারটা ধরিয়ে কয় কি তোমার লাগে কথা আছে? আমি কই কন, কয় কেউ ডুকতে পারবো না। আমি কই না আমি কেউ ডুকমু না। কয় তুমি কিরে দাও, দিছি আমি কিরিয়া। কারণ হে ভালো মানুষ হলা কিরে দিলে তো আমার কোনো ঝামেলা নাই না কিরিয়া দেওয়ার পর হে আমারে কয় কি আমরা যে টাহাটা উড়াই মসজিদের লগে এনতে 40% আমরা খামু 60% মসজিদ দিব। আমি কইছি না উজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ যেন ওই গুনাহ খাওয়ায়। এই কওয়ার পর কয় তুমি খাতা দাও, দিলাম। কয় কলমটা দাও, দিলাম। দেওয়ার পর কয় আন তুমি বাদ, তুমি আন বাড়ি যাও। এখন আমি এই কাজটা ঠিক করছি না ভালো করছি সেইটা আপনি কন। না কিন্তু তুমি ঠিক করছো। কিন্তু এখন এখানে দোষটা কার? এখন এখানে তালুকদারের পর এই কথাগুলো আমার কওয়া কি উচিত হয়েছে? সেইটা তো এরিমে কথা কইতো হারে না, বুঝছো নি? কি এরিমে কথা কইতো হারে না। এইতে এইরকম কথা হইতে হারে না, তা হারে কি তাই? সেইতে কেন কইয়াম, তুমি বানাই কো না সেইতে কইছে কেন কইয়াম? মেয়া উল্টো পাল্টা কথা কই না, আপনারা সবাই দেখছি এক পক্ষ টানেন। এবারে আমার কুপ্রস্তাব দিছে আমি রাজি হই নাই, আর সেইটা কি আমার অপরাধ হয়ে গেছে? ওই এখন তুমি বেলা হাসা কো না মিশা কো আই কেন কইয়াম? আই তো তালুকদার হলারে জিগাইম দরকার হইলি। তা আমার কথা আপনি বিশ্বাস করেন না? কেন বিশ্বাস করতাম? আই আমার পিছনে 1,00,000 চরিত্র বাদ দেন, বর্তমানে আপনি বিশ্বাস করেন? আমি মাথায় টুই দেওয়া বিশ্বাস করছেন? অন তো আর বিশ্বাস আইয়ে না বাবা আজি। তুমি অন গুসা করলে কিছু করার নাই, বুঝছো নি? আন্নের ব্যবহার গান আর ভাল লাগেনি। তুমি আইও আইসে হেতে নালিশ করতে হইছে আর দ্বারে। আমি বুঝুন হেতেরে চিনি না, হেতে আর দ্বারে নালিশ করতে হইছে। আসসালামু আলাইকুম তালুকদার বাবু। ওয়ালাইকুম সালাম। কি আর নেন? ওরা হাক কাটতে চাইলাম, হ্যাঁ গাছ গাছ হুগইয়া হাক কাটার মতো গাছ নাই। আর রোজার দিনে হাক পাতাই ভালো, মাছ ফোনা ভালো লাগে না বুঝছেন, রুচি থাকে না। এখন ওই রতনের লাগে হইস কেমন লাগে? কই কিছু হয় নাই তো। কে ও দিয়ে আইয়া আমার নালিশ করলে মসজিদের টাহা বলে আনমে বাক করিয়া খাইছেন পার্সেন্টেজ হিসাবে, ও রাজি হয় নাই, এই লেগে ওরে বাদ দিয়ে দিয়েছেন। এই রোজাটা শুরু হয়েছে পর মসজিদের এই ইফতারির টাহা তারাবির টাহা এই তো উড়াই নেট করছি। গ্রামে যে ফলাফল করে একটু উল্টা পাল্টা চলে, নামাজ টাজ ঠিক মতো করে না, এই কয়টা লগে লইয়া রাখ কেটে কেটে ভালো বানান যায়নি। এই লেগে রত্নের আমি লগে লইয়া এটা আবার শুনেছি। এই যে ও আমার নামে দুর্নামটা কইছে, মূলত এই প্রস্তাবটুকুই আমার দেশে আমি রাগ হয়েছি দেখি, আর ও আমার নাম বদনাম করে। কি কম, আমি আসলে বিশ্বাস করি না, আমি তো আনমের চিনি। এখন যে কায়দায় ও গ্রামে মাখতে আছে এত তো মান সম্মান থাকবে না। যাও খেলেন একটা কাম করেন, আমরা রত্নারে বলান আমরাও থাই, এরপর মুখোমুখি কথা কই। আল্লাহ কি রোজার মধ্যে আমি মানে ইজ্জত খুম তাই না ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, ওই সবাই লইয়া দেই, একটু বওয়া যায়নি। হাইরে আপনার সবাই লাগবে না, আপনি রত্নের বলান হের সামনাসামনি বই কথা তা আমি যাই, আসসালামু আলাইকুম। মান ইজ্জত কিছু রইলে না। আসসালামু আলাইকুম কাকু, কি খবর দিয়েছেন কা? খবর দিছি। এ আসলে কি তালুকদারের তোরা কুপ্রস্তাব দিছে? বিশ্বাস করেন আপনি যদি মসজিদে উঠতে আমার কইতো না কথা, মসজিদে উঠতে কমু হে আমার কইছে বাইরবো যেইটা আমরা গ্রাম উড়ামু 60% মসজিদে দিমু 40% তুমি আর আমি খামু। এই কথা যদি আমি না করতে পারি আপনারা আমার দরকার হয় মনে করেন চৌরস তালায় যত দিবেন সবাই মিললে বুঝিস কলম, বুঝা আমার আবার পরে কিন্তু তুই আবার পিস কাটিস না। জীবনেও না। আরে ফিসকাটি চলে যাইব। কি কইলি? হ্যাঁ এবারে এনব বলবো বয় এনব এনব। আমি তোর প্রস্তাব দিছি চা খাওয়ার। কেডা কইছে? হ্যাঁ এতে দিতি কইলি কেডা কইছে? কয় নাই? হ্যাঁ এতের কথা কয় নাই? কইছে তো। এ কও না কা কয়ন কি এবারে এই যে মসজিদের টাহা 40% আমরা খামু, এই কথাটা প্রস্তাবটা কি আমি দিছি না তুই দিছু? কেনা দিস ক? হে দেশ কি সোপ্রাই এককাল নাক দে গিলু বাই কই গেলাম হারামজাদা, তুই আবার আমার সত্য কথা ক, সত্য কথা ক। আরে কস না কিল্লা আমাদের হলা কইস কেডা? আমি কইছি আমি দেখছেন বুঝছেন না? আমি তো
তালুকদারের উপর আগেই বিশ্বাস করি না, যে ও একটা যে বাটপার এটা তো আমি আগেই জানি। আরো যাই কইছে তো হেতে, আমি তো বিশ্বাস করি না। শুনলেন তো কথাবার্তা, শোন বেড়া, তুই ঠিক মতো রোজা থাও না, নামাজ পড়ো না, তোরে আমি লগে রাখছি কি লেগে যে দেহি আল্লাহ তোর হেদায়ত দেয়নি, এরকম একটা রহমতের মাস রমজান মাস আইছে, তোরে দেহি বাড়ি যে তুই ভাত খা হইলে কি আমি চিন্তা করলাম কি পোলাটার বাপ নাই, অন্তত আমি দেহি আর একটু মানুষ করা যায় কিনা। এর মধ্যে তুই পারো আমার নাম এরকম বদনাম করতে, বেশ ভালো কথা, তুই বদনাম করছ, কিন্তু বিষয়টা হইছে তোর তো মরা লাগবে, তুই মানুষ না, না তুই মানুষই জন্মাও নাই। এই যে দেখ একটা এত বড় একটা মাস, বরকতময় মাস রমজান মাস, এই মাসটা পাইয়াও যারা ঠিকমতো নামাজ পড়ে না, রোজা রাখে না, এরা কিলোই কয়বর যাইবে ক? এই যে দেখ, তুই আমার লাগে গ্রামে গ্রামে মসজিদে চাঁদা কালেকশন করছো, তুই আমারে কইছো কাকু আমি রোজা, কিন্তু তুই কিন্তু ধরা পড়ে গেছ তুই রোজারাও নাই, তুই আমারে ফাঁকি দেছো, গ্রামের মানুষ ফাঁকি দেছো, তুই আল্লাহর ফাঁকি দিতে পারছ? মানুষ কিন্তু আল্লাহর ফাঁকি দিতে পারে না, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। তুই রোজা থাকতে পারো নাই, তবে কাকু আমার শারীরিক সমস্যা অন্য কোনো সমস্যা আমি থাকতে পারি নাই, এটা লোক দেখাইয়া তুই মানুষের দেখাবি যে তুই ইবাদত করতে আসো, এর কোনো দাম আছে আল্লাহর দ্বারা? কও এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হইতে টাকা পয়সা লাগে না। আমিও মিথ্যে কথা পছন্দ করি না, মিথ্যে কথা কইলে মহাপাপ, পাপের মধ্যে জামুকা। এই যে দেখো আমি রোজা থাই না, তার আপনিও জানেন, আমি কিন্তু গর্ব করি মানুষের লাগে বুক ফুলেই কই আমি রোজা থাই না, আমি খয়রাত দান যেমে যা আছে জাকাতটা আমি দেই ঠিক মতো, আমি মসজিদ মাদ্রাসায় কম দিনে হয়তো আনলেও জানেন মরতে হইবে বেটা, এখনো সত্য কথা কবি সবসময়। না না, আমি আপনার কথা ঠিক আছে, আপনার মতো এরকম ভালো মানুষই অত্র অঞ্চলে নাই। আপনি এইমাত্র যে কথা কইছেন আমি পোলাপান মানুষ, আমি অপরাধ করছি বা এটা আমার অন্যায় হয়েছে, আমি নিজে অনুশোচনায় ঘুমাইতে পারি না গত রাত্রে, কিন্তু আপনি এইমাত্র যা বুঝাইলেন তাতে মনে হয় কি জানেন, আপনার এখন চৌরাস্তায় নিয়ে খারা হইলে এবার হারা দুনিয়ার মানুষের মাইক দিয়ে কই যে শয়তানকেও যদি দেখতে চাও তাইলে আইয়া এইবার আর দেখতে যাও। কথা কালেও খারাপ কয় নাই, রোজার মাসে তো শয়তান বান্ধা থাকে, তাই দুই একটা যে সারা আছে আমার জানা আনলে না। বিষয়টা হইছে ও ছোট মানুষ ন্যায় অন্যায় করছে, দুই এক কথা কইছি, আপনি যে যুক্তি টুক্তি দেন, আপনি বিগত দিনে আরো একদিন কইলেন কি আপনি এই যে বিয়ে আসছেন হের লিগে রোজা রাখতে পারেন না, এই সমস্ত কথা আপনি আল্লাহর সামনে যে করতে পারবেন? হ্যাঁ, এই যুক্তি হাঁটে দিতে পারবেন? আপনি একটা খাওয়াটা মশলা দেন যে আপনি রোজা রাখতে পারেন না। শোনেন, সম্পদের যেরকম জাকাত আছে, এই দেহেরও একটা জাকাত আছে, এই জাকাতটা হইলে রোজা, নিজের ভালোর জন্য হইলেও রোজা রাখেন, নামাজ রোজা করেন, আমারে ঠিকই ফাঁকি দিতে পারবেন, দুনিয়ার মানুষ ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহরে ফাঁকি দিতে পারবেন? কবরের চিন্তা করেন। আজকে আমি উঠলাম, আমার একটু কাজ আছে, যাই। তালুকদার যে কইস খারাপ কয় না, আসলে তো ভালো কথা কইছে, আমরাই তো বলে আছি বাবা। হ কাগু, তালুকদারের একটা কথা আমার অন্তরে লাগছে, যে কথাটা কইলো যে আমারে তোমরা ফাঁকি দিতে পারবা, দুনিয়ার মানুষকে ফাঁকি দেবা, আল্লাহরে ফাঁকি দেবা কেমনে? সাতব জমিনের নিচে বইয়ে কেউ পাপ করলে এটাও তো আল্লাহ দেয় নাকি? হ্যাঁ, আবার সাতব আসমানের উপরে কেউ সবের কাজ করলে এটাও তো আল্লাহ দেয়। তাহলে আল্লাহর নখদর্পণে দুনিয়া ও আখেরাত সব কিছু। আসলে কি জানেন, শয়তান তো বাইরে না, শয়তান তো আমরা নিজেরাই শয়তানির দায়িত্ব পালন করতে হয় বাইরপু, অথচ আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমার মুখ দিয়ে যে পরিমাণ মিথ্যে কথা বাইরে, ও খোদা। আমি বাবা তোর লোকে দোয়া করবো আল্লাহ জান তোর মিথ্যে কথাটা আর করে না। দেখ তোর শরীর স্বাস্থ্য ভালো, আমার শরীর স্বাস্থ্য ভালো, কালগো দেখছি এক মহিলা বুড়া খুনকুনিয়া এক মুঠ চাউল দিয়ে ইফতার করে, ঠিক মতো ভাতও খাইতে না, এ যদি রোজা থাকতে আমরা পারবো না কা বাবা। হন বাবা, আজগো এই ইফতারের পরেই আমরা নামাজ পড়বো, এশার এই মাগরিবের এশারের নামাজ পড়বো, তারাবি পড়বো, কাইল হইতে আল্লাহ নামলে রোজা থাকবি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জাহান্নামের আগুন খামু না। হয়, আমরা বলবো আল্লাহ আল্লাহর জান্নাতের নাচ নিয়ামত উপভোগ করবো। চলেন কাকু।